এই বছর দীর্ঘদিনের এই নিয়ম পরিবর্তন করে খানে কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে পহেলা মহররম। আজকে আমরা জানবো পবিত্র খানে কাবাকে কেন গিলাফ দ্বারা আবৃত করা হয়, এই গিলাফ পরিধানের ইতিহাস কি, গিলাফের রং আগে কেমন ছিল, গিলাফের রং এখন কালো কেন, এই গিলাফের মধ্যে কি কি লেখা আছে, এই বিষয়গুলি নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর স্থাপন করেছেন সেটি মক্কা শহরে অবস্থিত, আর সেটি হচ্ছে খানায়ে কাবা, এবং এটি গোটা কায়নাতের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে খানায়ে কাবা, যা সর্বপ্রথম মালাইকারা ফেরেশতারা তৈরি করেছেন। এর পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তার পরবর্তীতে সংস্কার করেছেন হযরত শীশ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময়কালে মহাপ্লাবনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে জমিন থেকে খানায়ে কাবাকে আসমানে তুলে নিয়েছিলেন, এবং পরবর্তীতে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গাটা দেখিয়ে দিলেন, এই জায়গায় খানায়ে কাবা ছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন। আজকে আমরা যে খানায়ে কাবা দেখতে পাচ্ছি তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত হয়েছিল। এই খানায়ে কাবাকে সর্বপ্রথম গিলাফ দ্বারা আবৃত করেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইতিহাসবিদদের মতে সর্বপ্রথম খানায়ে কাবাকে গিলাফ দ্বারা আবৃত করেছিল ইয়ামেনের শাসক তুব্বা আল হুমাইরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম পুরুষ কুসাই বিন কিলাব, উনি খানায়ে কাবাকে গিলাফ দ্বারা আবৃত করেছেন এবং এটার মেরামতের কাজ উনি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে, ছোট বয়সে যখন উনি নিখোঁজ হয়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি মান্নত করেছিলেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফিরিয়ে দেয় তখন উনি খানায়ে কাবাকে গিলাফ দ্বারা আবৃত করবেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নারী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি ছিলেন, তিনি খানায়ে কাবাকে গিলাফ দ্বারা আবৃত করেছিলেন। জাহলি যুগেও মানুষ কাবাকে সম্মান করত, কাবার সম্মানে তারা কাবা শরীফের উপরে গিলাফ চড়িয়ে রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরের যতগুলি মূর্তি ছিল সেই মূর্তি যখন অপসারণ করলেন, তখন কাবা শরীফের দেখভাল করা ও কাবা শরীফের চাবির দায়িত্ব ছিল উসমান বিন তালহার হাতে। যদিও তখন উসমান বিন তালহা ইসলাম কবুল করেনি, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে, যেহেতু এত বছর যাবৎ তারা কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে, কাবার চাবি তাদের কাছে ছিল, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওসমান বিন তালহা, এখন থেকে খানায়ে কাবার চাবি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের হাতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তোমাদের বংশধররা এই দায়িত্ব পালন করবে। তখন ওসমান বিন তালহা এবং তার চাচাতো ভাই সায়বা, এই দুইজনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়েছেন। এখন পর্যন্ত খানায়ে কাবার রক্ষণাবেক্ষণ, খানায়ে কাবার চাবি সংরক্ষণ, খানায়ে কাবার গিলাফ পরিবর্তনে এই মহা দায়িত্ব ওসমান বিন তালহা এবং বনু সাইবার বংশধরদের হাতেই রয়েছে। কোন কোন রাওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সাথে সাথে, আবার কোন কোন রাওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করেছিলেন এবং সেই গিলাফটি ছিল ইয়ামিনী গিলাফ। খানায়ে কাবার গিলাফের রং তখন কিন্তু কালো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে যে ইয়ামিনী গিলাফ চড়িয়েছিলেন, ওই গিলাফের রং ছিল সাদা এবং লাল। এই গিলাফের রং সময় সময় পরিবর্তিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে গিলাফের রং ছিল সাদা। হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 64 হিজরিতে খানায়ে কাবার গিলাফের রং ছিল লাল। খলিফা নাসরের সময়কালে 614 হিজরিতে সর্বপ্রথম খানায়ে কাবার গিলাফের রং পরিবর্তন করে রাখা হয় সবুজ, এবং তিনি এই একই সালে আবারও খানায়ে কাবার গিলাফের রং পরিবর্তন করেন কালো। তখন থেকে এখন পর্যন্ত খানায়ে কাবার গিলাফের রং কালো রয়ে গেছে। আব্বাসীয়দের শাসন আমলে সর্বপ্রথম খানায়ে কাবার গিলাফের উপরে আরবি ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের আয়াত, পবিত্র কালিমা তাইয়্যিবা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নামসমূহ, আসমাউল হুসনা এবং তাকবীর তাহমিদ সেখানে লিপিবদ্ধ করা হতো, যা এখনও চলমান রয়েছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে এই খানায়ে কাবার গিলাফ তৈরির দায়িত্ব দেওয়া হয় মিশরীয়দের উপরে। মিশরীয়রা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে সম্মানের সাথে খানায়ে কাবার গিলাফ তৈরি করত। প্রায় 1000 বছর যাবৎ মিশর থেকে প্রতি বছর খানায়ে কাবার এই গিলাফ নিয়ে আসা হতো। 1818 সালে সর্বপ্রথম মোহাম্মদ আলী পাশা খানায়ে কাবার গিলাফ তৈরি করার জন্য একটি কারখানা নির্মাণ করেন। 1965 সাল পর্যন্ত মিশর থেকে খানায়ে কাবার গিলাফ আসতো। 1965 সালে সৌদি সরকার তারা নিজেরাই খানায়ে কাবার গিলাফ তৈরি করার দায়িত্বভার তুলে নেন। খানায়ে কাবার গিলাফ তৈরি করা যখন সম্পন্ন হয়ে যায়, পবিত্র মক্কা শরীফের কর্মকর্তারা বনু সাইবার বর্তমান বংশধরদের কাছে খানায়ে কাবার গিলাফ হস্তান্তর করে। বনু সাইবা গোত্রের প্রায় 200 জন সদস্য মিলে খানায়ে কাবার পুরান গিলাফ সরিয়ে নতুন গিলাফ তারা খানায়ে কাবার মধ্যে পরিয়ে দেয়। উমাইয়া শাসন আমলে বছরে 2 বার খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। আমরা দেখেছি বিগত সময়গুলিতে পবিত্র হজের দিন অর্থাৎ 9 জিলহজ যখন হাজী সাহেবগণ আরাফার ময়দানে থাকেন,
তখন খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করা হয়। এর কারণ হচ্ছে যখন হাজী সাহেবগণ 9 জিলহজ আরাফার ময়দানে থাকেন তখন খানায়ে কাবার মধ্যে ভিড় কম থাকে, তখন তার নির্বিঘ্নে 9 জিলহজ এই খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করতে পারেন এবং 10 জিলহজ যখন হাজী সাহেবগণ আরাফার ময়দান থেকে ঈদ পালন করে ওনারা পবিত্র মক্কাতুল মুকাররমায় আসেন, খানায়ে কাবার জিয়ারত করেন, তখন তার জন্য নতুন গিলাফ দেখতে পারেন। সেই কারণেই মূলত খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করা হতো 9 জিলহজ। কিন্তু এই বছর দীর্ঘদিনের এই নিয়ম পরিবর্তন করে খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে পহেলা মহররম। হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখার জন্য খানায়ে কাবার গিলাফ এই বছর পবিত্র মহররম মাসের 1 তারিখে পরিবর্তন করা হয়েছে। খানায়ে কাবার গিলাফের আলাদা কোনো মাহাত্ম্য আছে কিনা বা খানায়ে কাবার গিলাফের রং কেন কালো, এই বিষয়টা অনেকে জানতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান জানায় এটা তাদের তাকওয়ার প্রমাণ, এটা তাদের তাকওয়ার কারণে তারা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিদর্শন আছে এই সমস্ত নিদর্শনকে সম্মান করা এটা তাকওয়ার একটি অন্যতম দাবি। খানায়ে কাবা যেমন পবিত্র, খানায়ে কাবার সাথে সম্পর্ক লাগার কারণে এই গিলাফও পবিত্র হয়ে যায় এবং এই খানায়ে কাবার মধ্যে গিলাফ চড়িয়ে দেওয়া এটি আম্বিয়া আলাইহিমুস সালামদের সুন্নাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে গিলাফ চড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে গিলাফ চড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খানায়ে কাবার মধ্যে গিলাফ পরিবর্তন করেছেন, গিলাফ চড়িয়েছেন। সুতরাং বোঝা গেল খানায়ে কাবার এই গিলাফ পরিবর্তন এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা আমাদের জন্য অন্যতম একটি মুসলমানদের নিদর্শন। খানায়ে কাবার গিলাফ কেন কালো এর অনেক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে একটি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। যেহেতু মুসলমানরা খানায়ে কাবার দিকে তাকিয়ে তৃপ্তি অনুভব করেন এবং খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকাটাও একটি ইবাদত, সুতরাং দীর্ঘ সময় যেন মানুষ তার দৃষ্টিকে খানায়ে কাবার মধ্যে জমিয়ে রাখতে পারে, এই কারণে খানায়ে কাবার গিলাফ করা হয়েছে কালো। খানায়ে কাবার গিলাফ যদি সাদা হতো তাহলে সাদা রঙের দিকে কিন্তু বেশি সময় তাকিয়ে থাকা যায় না, আর কালো রঙের মধ্যে দীর্ঘ সময় তাকিয়ে থাকা যায়। মুসলমানরা যেন বেশি করে খানায়ে কাবার জিয়ারত করতে পারে এই উদ্দেশ্যে। এবং এটির আধ্যাত্মিক আরেকটি ব্যাখ্যা হচ্ছে, যেহেতু খানায়ে কাবা মুসলমানদের সমস্ত গুনাহকে চুষে ফেলে, মুসলমানদের সমস্ত গুনাহকে নিজের ভিতরে নিয়ে ফেলে, সুতরাং গুনাহগুলিকে নিয়ে খানায়ে কাবা নিজে কালো হয়ে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে। এটি একটি ব্যাখ্যা অনেকে করে থাকেন।